আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা ট্রেনের টিকিট কাটার জন্য অনেক সময় কি করি, লম্বা লাইন ধরে সেই ট্রেনের টিকিটগুলা সংগ্রহ করি। তো ভিউয়ার্স, আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আসলে আমি আপনাদের সেটাই দেখাবো যে আসলে কিভাবে আপনারা ঘরে বসেই মোবাইল দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারেন এবং অতি সহজেই সেই টিকিটটা আপনারা ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স, আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, আরেকটা কথা আপনাদের বলে নিতে চাচ্ছি, সেটা হলো ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, কারণ প্রসেসগুলো একটু লেন্দি। তো আশা করি পুরোটা ভিডিও জুড়েই আপনারা আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা চলে যাব মূল আলোচনায়। তো ভিউয়ার্স, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে এসে এখানে আমরা একটা অ্যাপ সার্চ করব। সেই অ্যাপসটার নাম হলো রেইল সেবা, RAILSEBA। তো রেইল সেবা, এই যে ভিউয়ার্স, এখানে কিন্তু আমার চলে এসেছে রেইল সেবা। তো এখানে আমার ওপেন দেখাচ্ছে, কারণ এই অ্যাপসটা আমি আগেই ইনস্টল করে রেখেছি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই এটা আগেই আপনারা কিন্তু এটা ইনস্টল করে নেবেন। দেন এভাবে ওপেন লেখা যখন আসবে তখন এখান থেকে আমরা ক্লিক করব ওপেনে। তো ওপেনে ক্লিক করার পর ভিউয়ার্স, এরকম কিন্তু একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এরকম ইন্টারফেস আমাদের সামনে আসলে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে লগ ইন বা যেটাই থাকুক না কেন, আপনি কিন্তু নিচের যে রেজিস্টার যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স, প্রথমে যে অপশনটা আছে সেটা হলো ফোন নাম্বার দেওয়ার একটা অপশন আছে। সেখানে আমার ফোন নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটা দেওয়ার পর ভিউয়ার্স, নিচে আর একটা অপশন আছে, সেক্ষেত্রে হলো এনআইডি নম্বর দিয়ে দিতে হবে। তো আমি আমার এনআইডি যে নম্বরটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এরপর হলো ডেট অফ বার্থ, এবং সেই ডেট অফ বার্থটা কিন্তু ভিউয়ার্স অবশ্যই কিন্তু এনআইডি অনুযায়ী মিলতে হবে, অর্থাৎ এনআইডি অনুযায়ী হতে হবে। তো এখান থেকে আমি আমার ডেট অফ বার্থটাও দিয়ে নিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স, নিচে যে অপশনটা আছে আই অ্যাম নট এ রোবট, এখানে টিক মার্কটা অন করে দিতে হবে। দেওয়ার পর ভিউয়ার্স, নিচে যে ভেরিফাই যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসবে। তো এখান থেকে দেখুন আমার ফোন নাম্বারটা কিন্তু অটো তারা নিয়ে নিয়েছে, জন্ম তারিখটাও নিয়ে নিয়েছে। এখন এখানে তারা বলতেছে যে এখানে আমার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর ভিউয়ার্স, এখানে নিচে কনফার্ম পাসওয়ার্ড আছে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আবার দিতে হবে। তো এই পাসওয়ার্ডটা ভিউয়ার্স খেয়াল করবেন অবশ্যই যেন স্ট্রং হয়, অর্থাৎ কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সাইন ডিজিট যেন এর ভিতরে থাকে। তো এখান থেকে আমি আমার সেই পাসওয়ার্ডটাও দিয়ে নিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আমার যে মেইলটা আছে সেই মেইলটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো আমি আমার সেই মেইলটা এখানে দিয়ে নিচ্ছি। মেইলটা দেওয়ার পর ভিউয়ার্স, এখানে কিন্তু পোস্টাল কোড দেওয়ার একটা অপশন চলে এসেছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে আপনারা ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। আবার নিচে যে অপশনটা আছে, অর্থাৎ আপনি যদি গুগলের লোকেশনে অ্যাক্সেসটা দিয়ে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই আপনার অ্যাড্রেসটা, প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু নিচে দেখুন এভাবে শো করবে। এটা দেওয়ার পর ভিউয়ার্স, নিচে যে রেজিস্ট্রেশন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে কিন্তু ইন্টার ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আসবে, অর্থাৎ আমি যে মোবাইল নম্বরটা দিয়েছি সেখানে কিন্তু 6 ডিজিটের একটা কোড নাম্বার যাবে। তো আমি সেই 6 ডিজিটের যে কোড নম্বরটা আছে সেই কোড নম্বরটা আমি এখানে দিয়ে নিচ্ছি। কোড নম্বরটা দেওয়ার পর ভিউয়ার্স, এর নিচে যে ভেরিফাই যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আই অ্যাগ্রি যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স দেখুন আমরা কিন্তু মেইন যে ইন্টারফেসটা আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। অর্থাৎ এখানে আমরা ঠিক কোথা থেকে কোথায় যাব, কয় তারিখে যাব তার একটা কিন্তু চার্ট এখানে চলে এসেছে। তো এছাড়াও ভিউয়ার্স নিচে ডান পাশে দেখবেন যে মাই অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে শো করবে, এবং নিচে যে অপশনটা আছে এডিট প্রোফাইল, তো আমি ইচ্ছা করলে কিন্তু আমি যে ডাটাগুলো দিয়েছি এখানে এসেও কিন্তু সেগুলো আবার নতুন করে এডিট করতে পারি। তো ভিউয়ার্স, সেদিকে আর যাবো না, আমি মেইন ইন্টারফেসে চলে যাচ্ছি, অর্থাৎ কিভাবে আমরা টিকিটটা কনফার্ম করবো সেটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে দেখুন উপরে একটা অপশন আছে, সেটা হলো সিলেক্ট স্টেশন ফ্রম, অর্থাৎ আমি কোথা থেকে যেতে চাচ্ছি সেটা কিন্তু এখানে দিতে হবে। তো ধরুন আমি আসলে ঢাকা থেকে যেতে চাচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম ঢাকা। দেওয়ার পর ভিউয়ার্স এখানে আসছে যে আমি কোথায় যেতে চাচ্ছি। তো ধরুন আমি এখান থেকে আসলে নরসিংদী যেতে চাচ্ছি সাপোজ, তো আমি এখানে নরসিংদী দিয়ে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে আসছে যে আসলে ভ্রমণ ডেট, অর্থাৎ আমি কয় তারিখে আমি জার্নিটা করতে চাচ্ছি, জার্নি ডেটটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ধরুন আমি এটা জানুয়ারির 2 তারিখে যেতে চাচ্ছি, এখান থেকে আমি জানুয়ারির 2 তারিখটা
সিলেক্ট করে দিলাম। এরপরে ভিউয়ার্স এখানে আসছে সিলেক্ট ক্লাস, অর্থাৎ এখান থেকে আর কোন ক্লাসে আমি যেতে চাচ্ছি। আপনারা জানেন যে ট্রেনের কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে জার্নি করা যায়, তো এখান থেকে আমি শোভনটাই সিলেক্ট করে দিলাম। তারপর ভিউয়ার্স এর নিচে যে সার্চ ট্রেন নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখবেন যে একদম পুরোটা ডিটেলস চলে আসছে, অর্থাৎ ওই দিনটাতে কয়টার সময় কোন ট্রেনটা ঢাকা থেকে নরসিংদী যাবে তার কিন্তু একটা তালিকা চলে এসেছে। তো উপরে যে ট্রেনটা দেখাচ্ছে সেটা হলো 11 সুন্দর প্রভাতী। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু সব 00, অর্থাৎ এখানে কিন্তু কোনো সিট ফাঁকা নেই। এরপরে ভিউয়ার্স নিচে যে ট্রেনটা আছে সেটা হলো কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো এখানে হ্যাঁ, এখানে কিছু সিট ফাঁকা আছে, সেটা হলো স্নিগ্ধায় ফাঁকা আছে 2টাই, এছাড়া শোভন চেয়ার আছে 16টা এবং এসিতে আছে হলো নাই, সরি এখানে এসিতে কিন্তু নাই। এরপরে ভিউয়ার্স নিচে যে ট্রেনটা আছে সেটা হলো চট্টলা এক্সপ্রেস। এখানে কিন্তু ভিউয়ার্স শোভন চেয়ারে কিন্তু কোনো সিট ফাঁকা নেই, এখানে স্নিগ্ধাতে 3টা সিট ফাঁকা আছে। তো এভাবে কিন্তু ভিউয়ার্স আপনারা আসলে স্ক্রল করে করে দেখবেন যে আসলে আপনাদের সময় অনুযায়ী কোন ট্রেনটা মিলে যায় এবং সেই ট্রেনে আসলে টিকিট আছে কিনা। তো ভিউয়ার্স এখান থেকে ধরুন আমি কিশোরগঞ্জ এক্সপ্রেসেই যেতে চাচ্ছি। তো এখান থেকে যে শোভন চেয়ার যে আছে সেটার প্রাইস কিন্তু 70 টাকা। এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে সিলেক্ট কোচ নামে একটা অপশন আসছে। আপনারা জানেন যে আসলে একটা ট্রেনে কিন্তু অনেকগুলা কোচ থাকে, অর্থাৎ আমরা যেটাকে বগি বলে থাকি, সেই বগির কিন্তু এক একটা নাম থাকে। যেমন এখানে ক, চ, ছ দেখবেন এই যে নামগুলো চলে আসছে। এখান থেকে যে বগিটা আছে বা কোচটা আছে সেটাই কিন্তু ফাঁকা আছে। তো এখানে আমি ক্লিক করলাম, অর্থাৎ সেটা সাদা হয়ে আছে। এরপরে ভিউয়ার্স দেখবেন সিলেক্ট সিট, হ্যাঁ। তো এখানে এসে কিন্তু আমাদের সিটটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আসার পর দেখতেছি আসলে মোটামুটি বেশ কয়েকটা সিটই কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ যেগুলো আমার ইয়েলো মার্ক নাই সেগুলো কিন্তু ফাঁকা। তো এখান থেকে যে কোনো একটা সিট কিন্তু আমার চুজ করে নিলেই হয়ে গেল। তো ভিউয়ার্স এখান থেকে আমি এই যে থ্রি যে সিটটা আছে সেখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে আসবো, আসার পরে যে কন্টিনিউ পারচেস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে কিন্তু সাথে সাথে আরেকটা ওটিপি কিন্তু আমার সেই মোবাইল নাম্বারে চলে যাবে। দেখুন এই যে ওটিপিটা কিন্তু আমার মোবাইল নাম্বারে চলে এসেছে, সেই ওটিপিটা এখানে আমি দিয়ে নিব। ওটিপিটা দেওয়ার পর ভিউয়ার্স এখানে নিচে যে ভেরিফাই নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু দেখুন প্যাসেঞ্জার নামটা চলে আসছে, অর্থাৎ আমার নামটা কিন্তু তারা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এরপর দেখুন এখানে অ্যাডাল্টে যদি এখানে একটা অপশন আছে, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা অ্যাডাল্ট না চাইল্ড, অর্থাৎ সেটাও কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখান থেকে অ্যাডাল্টটাই রাখলাম। রাখার পর ভিউয়ার্স এখানে নিচে যে প্রসেস নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দেখবেন যে আসলে আমার A to Z কিন্তু চলে এসেছে, আমার ভ্রমণ তারিখ কবে, আমার সিট নাম্বার কত, আমার কোচ নাম্বার কত, A to Z কিন্তু এখানে চলে এসেছে। তো এবং এখানে কিন্তু আমার ভাড়াটাও কিন্তু এখানে দেখাচ্ছে। আমার কিন্তু প্রথম দিকে এখানে 70 টাকা দেখাচ্ছিল, বাট এখন কিন্তু সেটা বিভিন্ন ভ্যাট সহ 90 টাকা। তো ধরুন আমি এটাই ঠিক আছে। এরপর আমরা কি করব, এটা আমরা পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে। আপনারা বিকাশ, নগদ, রকেট এবং ক্রেডিট কার্ড সবকিছু দিয়ে কিন্তু এখানে পেমেন্ট করতে পারেন। তো আমি চাচ্ছি এটা আমি বিকাশ দিয়ে আমি এটা পেমেন্ট করব, তাই এখান থেকে আমি বিকাশটাই সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করার পর ভিউয়ার্স নিচে যে প্রসেস টু পেমেন্ট নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখবেন যে আমার কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাকে কিন্তু এখানে বিকাশে নিয়ে যাবে, অর্থাৎ এখানে আসার পরে কিন্তু আমার যে বিকাশ নম্বরটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি আমার এখানে বিকাশ নম্বরটা দিয়ে নিচ্ছি। তারপর ভিউয়ার্স নিচে যে কনফার্ম যে নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে কিন্তু আমার সেই বিকাশের যে মোবাইল নম্বরটা আছে, অর্থাৎ যে মোবাইলে যে বিকাশটা খোলা আছে সেখানে কিন্তু একটা 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার ওটিপিটা কিন্তু চলে এসেছে, সেই ওটিপিটা কিন্তু আমি এখানে এখন দিয়ে নিচ্ছি। দেওয়ার পর ভিউয়ার্স নিচে যে কনফার্ম নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে আমার বিকাশের যে পিন নম্বরটা আছে সেই পিন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা দিলাম, দেওয়ার পর আবারও নিচে যে কনফার্ম অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখুন চলে এসেছে কংগ্রাচুলেশন, আমার কিন্তু আসলে এটা সাকসেসফুল হয়ে গেছে। এরপর ভিউয়ার্স নিচে যে অপশনটা আছে দেখবেন এখানে লেখা আছে ভিউ টিকিট, অর্থাৎ আমি যে টিকিটটা পারচেস করলাম বা কিনলাম সেই টিকিটটাও কিন্তু আমি এখান থেকে ডিরেক্ট দেখতে পারবো এবং সেটা ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারবো। তো ভিউয়ার্স দেখুন এখানে ক্লিক করার পরে আমার টিকিটটা কিন্তু এখানে চলে এসেছে, A to Z তথ্য কিন্তু এখানে আছে এবং টিকিটটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এরপরে ভিউয়ার্স দেখবেন নিচে যে অপশনটা আছে সেটা হলো ডাউনলোড টিকিট। আমি যদি এখানে ডাউনলোডে তো আমি যদি ডাউনলোড টিকিটে ক্লিক করি তাহলে এটা কিন্তু আমার
ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর ভিউয়ার্স এটা কিন্তু আমি এখন এখান থেকে এটা দেখবো যে আসলে আমার টিকিটটা ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে আমি একটা পিডিএফ ওপেনার নিলাম, নেওয়ার পরে ভিউয়ার্স এই যে এখান থেকে দেখুন, তো এখান থেকে দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু সেভ টু অ্যালবাম, অর্থাৎ এই টিকিটটা অ্যালবামে সেভ করার একটা অপশন চলে আসছে। সেভ করার পরে ভিউয়ার্স এবার যদি আমরা এই টিকিটের উপর এভাবে ট্যাপ করি তাহলে দেখুন ভিউয়ার্স আমি কিন্তু টিকিটটা অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ আমার টিকিট কাটা কিন্তু কমপ্লিট। এখন আমি যদি ট্রেনে জার্নি করি তাহলে যাওয়ার সময় যদি আমি এই ট্রেনের টিকিটটা যদি আমি এইভাবে টিটি যখন আসবে তাকে যদি শো করি তাহলে কিন্তু আমাকে কোনোভাবেই সে ধরতে পারবে না, অর্থাৎ আমি কিন্তু এটা বৈধভাবে টিকিটটা নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেখানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আপনার পাশাপাশি আপনার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখার সুযোগ পাবে। তো ভিউয়ার্স দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।